আসসালামু আলাইকুম। ইয়েস, আপনার ভিডিওটি দেখবে বিশ্ব। আমরা সবাই নিশ্চয়ই জানি যে ইউটিউবের যে ভিডিওগুলি আছে সেগুলো মনিটাইজেশন পাওয়ার পরে বাংলাদেশে যে পরিমাণ দেখলে ইউটিউবের অ্যাড রেভিনিউ আর্ন করা যায় তার চাইতে অনেক বেশি, ডাবলেরও ডাবল বা 10 গুণ বেশি আর্ন করতে পারবেন যদি বহির্বিশ্বে আপনার ভিডিওটি দেখা হয়। ইউরোপ, আমেরিকা, কানাডা অথবা বিশ্বের অন্যান্য ট্রাইফার্স্ট কান্ট্রিগুলোতে যদি আপনার ভিডিওগুলো দেখা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার রেভিনিউটা অনেক বেড়ে যাবে। তবে আমরা বাংলাভাষী হওয়ার কারণে আমাদের ইউটিউবের ভিডিওর ভাষাটাও বাংলা হওয়ার কারণে যারা ইংরেজি ভাষাভাষী আছে বা বিশ্বের অন্য অন্য দেশের মানুষেরা যে ভাষায় কথা বলে সেই ভাষায় আমাদের ভিডিওটা না হওয়ার কারণে ভিডিওটা পেয়ে গেলেও সেই ভিডিওটা দেখছে না, কারণ আমাদের ভিডিওর ভাষা হচ্ছে বাংলা। এই সমস্যাটাকে আমরা খুব সহজেই সমাধান করে নিতে পারি। আপনার ভাষা যেটাই হোক না কেন, আপনি যদি আপনার ভিডিওটিতে সাবটাইটেল ইউজ করেন তাহলে আপনার ভিডিও থেকে কিন্তু বিশ্বের যে কোনো মানুষ, যে কোনো ভাষায় মানুষ উপকৃত হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজেই, আপনি ইংরেজি না জানা সত্ত্বেও আপনার ভিডিওটিতে ইংরেজি সাবটাইটেল সহ পৃথিবীর যে কোনো সাবটাইটেল লাগাতে পারবেন শুধুমাত্র বাংলা ভাষা ব্যবহার করে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে বলে যাবেন অবশ্যই আপনি উপকৃত হয়েছেন কিনা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা বাড়াবো না, লেটস বিগিন দিস টপিক। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ইউটিউবার এবং যারা চান ইউটিউব থেকে আরও বেশি টাকা আর্ন করতে তাদের ক্ষেত্রে। কেননা আপনার ভিডিওটা বাংলায় হলেও যদি ভিডিওটিতে সাবটাইটেল থাকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ভাষাভাষী মানুষ কিন্তু তাদের ভাষায় সেটাকে রূপান্তর করে নিয়ে আপনার ভিডিও থেকে ইনফরমেশন গ্যাদার করতে পারবে বা ইনফরমেশন কালেক্ট করতে পারবে। ঠিক আছে? অতএব এজন্যই আপনাদেরকে বলছি ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না। তো যারা ভাবছেন ওমা গো এত বড় সাবটাইটেল আমরা কিভাবে দেব, তাদের জন্য বলছি মাত্র 3-4 মিনিট দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে ভয় পাওয়ার কোনো কিছুই নাই, একদমই ইজি। তো চলুন শুরু করি এবং দেখে নিই। ভিডিও শুরুর দিকে আমরা আমাদের চ্যানেলে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার একটা ভিডিওতে সাবটাইটেল অ্যাড করেছি, সেটা আগে আপনাদের একটু দেখাই, তারপরে দেখাচ্ছি কিভাবে আপনারা সাবটাইটেল অ্যাড করবেন। ঠিক আছে? তারপরে আমি আপনাদেরকে দেখাবো এটা আমি কিভাবে করলাম। ওকে ভিউয়ার্স? বন্ধুরা, সাবটাইটেল দেওয়ার সাথে সাথে এই যে দেখবেন ভিডিওর নিচে এই যে আমার মাউসের দিকে খেয়াল করেন সিসি যে একটা অপশন আছে, এই সিসি অপশনটা কিন্তু সাবটাইটেল অ্যাড করার পরে এইখানে দেখাবে। আর দেখেন এবার এইসব ভিডিওতে কিন্তু কোনো সাবটাইটেল অ্যাড করা নেই, যার কারণে কিন্তু কোনো সিসি এখানে দেখাচ্ছে না। ঠিক আছে? তো আমি ভিডিওটি প্লে করে দিচ্ছি। এই যে ভিডিওটি স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, দেখেন আমি আমার একটা চ্যানেলে যাচ্ছি। দেখেন এইখানে ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিও এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটি স্টার্ট হয়েছে, যে দেখতে পাচ্ছেন এইখানে যে সাবটাইটেলগুলো আসলো সবগুলোই কিন্তু আমি লিখেছি, তবে বাংলায় লিখেছি। সেটা এখানে আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলায় লিখলাম। এবং এখান থেকে আপনারা চাইলে যারা নিজের ভাষায় সাবটাইটেলটা দেখতে চান, যেমন ধরুন যারা হিন্দিতে কথা বলে, যদি হিন্দিতে দেখতে চায় তারা কিভাবে দেখবে, সরাসরি এই যে এখানে সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পরে এই যে সাবটাইটেলে ক্লিক করে দেবেন এবং অটো ট্রান্সলেটর এখানে এসে জাস্ট আপনার যে ভাষা আপনি দেখতে চান সেই ভাষাটাকে এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি যদি হিন্দি সিলেক্ট করে দিই তো দেখেন এখানে কিন্তু হিন্দি হয়ে গেল, দেখেন অটোমেটিক কিন্তু এখানে হিন্দি হয়ে যাচ্ছে। ঠিক আছে? ও মাই গড, দেখেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো দেশ থেকে, যে কোনো দেশের নাগরিক তাদের নিজের ভাষায় খুলে নিয়ে যদি দেখতে চায় তাহলে সে কিন্তু দেখতে পারবে। চলুন ইন্টারেস্টিং এই বিষয়টি আপনাদের দেখানোর জন্য শুরুতে আমার ইউটিউব চ্যানেলের যে ড্যাশবোর্ডটি আছে সেখানে যাব। তো আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসলাম।
এরপরে যে কাজটি করবেন, কন্টেন্ট, এই যে এখানে যে আছে ড্যাশবোর্ডের নিচে কন্টেন্ট, এই কন্টেন্টে ক্লিক করে দেবেন এবং কোন ভিডিওতে আপনি সাবটাইটেল অ্যাড করতে চাচ্ছেন জাস্ট আপনি ওই ভিডিওতে ভিডিওর এই যে এখানে পেন আইকন যে দেখতে পাচ্ছেন, এই পেন আইকনের উপরে ক্লিক করে দেবেন। তো সাপোজ আমি এই ভিডিওটি এবার সাবটাইটেলে অ্যাড করতে চাচ্ছি, জাস্ট আমি এইখানে পেন আইকন ডিটেলসে ক্লিক করে দেবো। তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পর এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি ডিটেলস অ্যানালাইসিস, এই সবই নিচে যে দেখবেন এই যে সাবটাইটেল এখানে দেওয়া আছে, এই সাবটাইটেল উপরে ক্লিক করে দেবেন। অবশ্য আমি আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি যে আমি যেইভাবে আমার ডেস্কটপ থেকে বা আমার কম্পিউটার থেকে দেখাচ্ছি, ঠিক আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল দিয়েও আপনি এটাকে করে নিতে পারবেন। শুধুমাত্র আপনার মোবাইলে গিয়ে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে আপনারা গুগল ক্রোম ব্রাউজারকে ডেস্কটপ মোডে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নিলেও আমি এইভাবে এখানে যেভাবে করতেছি ঠিক একইভাবে আপনি মোবাইল দিয়েও করে নিতে পারবেন, ঠিক আছে। আর এই সাবটাইটেলটা যখন আপনি ভিডিও আপলোড করবেন তখনও কিন্তু আপনি এই সাবটাইটেলটা অ্যাড করতে পারবেন। তো জাস্ট এখানে এই সাবটাইটেলে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, আমরা আগে ভিডিওটি একটু দেখে নিই যে এটাতে সাবটাইটেল অ্যাড আছে কিনা। তো আমি এখানে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। তো দেখেন ভিডিওটি ওপেন হচ্ছে, দেখেন ভিডিওটি ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু দেখেন কোনো ধরনের সাবটাইটেল কিন্তু অ্যাড করা হয়নি, ঠিক আছে। আমরা এখন আপনাদেরকে এই ভিডিওতে সাবটাইটেল অ্যাড করে দেখাবো। আমি আজকে আপনাদের সাথে বুঝতে পারছেন কোনো ধরনের সাবটাইটেল কিন্তু এখানে অ্যাড করা হয়নি। আমরা এখন সাবটাইটেল অ্যাড করব। তো পুরো ভিডিওতে যদি সাবটাইটেল অ্যাড করতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি। আমি অল্প একটু অ্যাড করে দেখাবো, যতটুকু প্রয়োজন অতটুকু। বাকিটা আপনারা আমি যেভাবে করবো ঠিক একইভাবে করলে আপনারা করতে পারবেন। তো এখান থেকে আমরা সাবটাইটেলে চলে আসলাম। তো সাবটাইটেলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো আমাদের টাইটেল এবং ভিডিওর যে ডেসক্রিপশনটা আছে সেটা কিন্তু ইংলিশে, সেজন্য কিন্তু এটা অটোমেটিকলি সেভ হয়ে আছে। তো এখান থেকে আমাদের ভিডিওর যে ভাষাটা আছে সেটা আমাদের এখানে অ্যাড করতে হবে অ্যাড ল্যাঙ্গুয়েজ এসে, ওকে। তো অনেকে আবার প্রশ্ন করতে পারে যে ভাইয়া নিচের এগুলো কি। আসলে আমি ওই টিউবারের একটা ফিচার ইউজ করি, সেটা এখানে দেখাচ্ছে। এটা আপনাদের কোনো প্রয়োজনীয় বিষয় না, এটা আপনাদের না দেখলে চলবে। তো আমি এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজে আসবো। অ্যাড ল্যাঙ্গুয়েজে আসার পর বাংলা সিলেক্ট করে দেব। তো দেখেন এই যে বাংলা ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, এখানে কোনো কাজ নেই আমাদের। আমরা যেহেতু সাবটাইটেল অ্যাড করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনি চাইলে আপনার ভিডিওর যে টাইটেল এবং ডেসক্রিপশন সেটা কিন্তু চাইলে আপনি বাংলায় করে নিতে পারেন। আর টাইটেল এবং ডেসক্রিপশনটা এটা যদি পৃথিবীর যে কোনো মানুষ তার নিজের ভাষায় যদি সার্চ দেয়, তো সেটা যদি ইংলিশে থাকে সেটাই সবচাইতে ভালো। ভিডিওটি গ্রোথ করার জন্য অনেক ভালো। তো এটা না করলেও পারেন, করলেও পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা সরাসরি এখন যে সাবটাইটেল অ্যাড করবো এই জন্য আমরা সাবটাইটেল অ্যাড, এই যে এখানে লেখা আছে অ্যাডে ক্লিক করে দেবো। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এরকম সাবটাইটেল অ্যাড করার যে বারটা সেটা ওপেন হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ফাইল এবং টাইপ ম্যানুয়ালি। তো আপলোড ফাইল এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব না, কারণ এটা আপনারা আপলোডিং করতে গেলে অনেক ঝামেলা হতে পারে। তো আপনি চাইলে এখানে যে প্রশ্নবাদের যে চিহ্নটা আছে এখানে এসে আপনি চাইলে যে এর ডিটেলসটা এখানে দেখতে পারেন যে কী ফরম্যাটে আপনি এটা লিখে এখান থেকে আপনি সেই ফরম্যাটগুলো আপলোড করতে পারেন, ঠিক আছে। তো আমি সাজেস্ট করবো আপনি টাইপে ম্যানুয়ালি এখানে এটা করলে আপনার সবথেকে ভালো হবে। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার ভিডিওটা যদি ইংলিশটাকে কি অটো করা যাবে না। তো দেখেন এখানে যদি আপনি অটো করতে চান, যে যারা আসলে যাদের ভিডিওতে ইংলিশে কথা বলে সেটা তো অটোমেটিক ইংলিশ অটো সাইনিং সেটা দেওয়া আছে, সেটা আপনি করতে পারবেন না, ঠিক আছে। তো আমরা যেহেতু আজকে বাংলা সাবটাইটেল অ্যাড করবো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো, ওকে। তো দেখেন এখানে কিন্তু অটো ট্রান্সলেটটা বন্ধ আছে, ঠিক আছে। তো আমি টাইপ মেনুতে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর আপনি কতটুকু জায়গা জুড়ে কথাটা রাখতে চাচ্ছেন সেটা আগে সেইভাবে সিলেক্ট করে নেবেন। তো এই ক্যাপশন দেখেন যেখানে লেখা আছে, আর ক্যাপশন অ্যাড করতে চাইলে জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করলে আপনার ক্যাপশন অ্যাড হয়ে যাবে। তো দেখি এইটুকুর ভিতরে কী বলেছি আমি শুনে নিই, ঠিক আছে। ভিউয়ার্স, আজকে ক্যানভা টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি যেটা বলেছি যে ভিউয়ার্স আমি আজকে ক্যানভা টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো, এটা লিখে নিলাম, ঠিক আছে। তো এটা দেখি কতদিন পর্যন্ত আছে। ভিউয়ার্স, আজকে ক্যানভা টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন এটা কিন্তু এই পর্যন্ত আছে। তো আমরা কি করব, এইখানে মাউসটা এনে ধরে এই বরাবর এভাবে কম বেশি আপনি করে নেবেন, ঠিক আছে। ভিউয়ার্স, আজকে ক্যানভা টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো
ওকে, তো আমরা এখন আরও একটি ক্যাপশন নেব, ঠিক আছে। তো আর একটি ক্যাপশন নেওয়ার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করে দেবো। তো আরও একটি ক্যাপশন চলে আসলো। তো দেখি এখানে কি বলেছে, কীভাবে কিংবা এই অ্যাপসের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে আপনার। তো এখানে যেটা বলেছি সেটা আমি এখানে টাইপ করে দিই যে কীভাবে ক্যানভা অ্যাপসের মাধ্যমে বা, ঠিক আছে। এরপরে আমি আরও একটি ক্যাপশন এখানে নিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই ক্যাপশনটাকে আপনারা একটু চাইলে কতটুকু রাখতে চান অতটুকু এভাবে রেখে দেবেন। তো দেখি এখানে কি বলেছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ভিডিও কীভাবে খুব সহজভাবে। তো এখানে আমি বলেছি যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিভাবে খুব সহজভাবে। তো আমি আরও একটা ক্যাপশন অ্যাড করে আর দেখাবো, ঠিক আছে। তো দেখি এখানে কি বলেছে। তো ক্যানভায় কীভাবে ভিডিও এডিটিং করবেন এর খুঁটিনাটি সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে, তো এটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তো ধরে নিন জাস্ট আমরা এটুকু করলাম, এইভাবে কিন্তু আপনাকে পুরোটা করে নিতে হবে, ঠিক আছে। তো এখন পুরো ভিডিও যদি এভাবে করে দেখাই তাহলে অনেক সময় লেগে যাবে। জাস্ট আমি এতটুকু করে দেখালাম, বাকিটা কিন্তু আপনারা আমি যেভাবে দেখালাম ঠিক একইভাবে করলে আপনারা কিন্তু করতে পারবেন। তারপরে আপনি যে চাইলে এখানে যে টাইমলাইনটা আছে এখানে আপনি চাইলে জুম ইন, তারপরে জুম আউট যতটুকু আপনার প্রয়োজন ততটুকু কিন্তু আপনি এইভাবে করে করে নিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে এটা করতে পারবেন, ঠিক আছে। তো যখন এই সাবটাইটেল সম্পূর্ণ আপনার পুরো ভিডিওতে অ্যাড হয়ে যাবে সেখান থেকে জাস্ট আপনি এই যে উপরে পাবলিশ যে অপশনটি আছে এই পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দেবেন, ঠিক আছে। তো আমি পাবলিশ করে দিলাম। তো পাবলিশ করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে এখানে দেখেন এই যে আমাদের ভিডিওর যে বাংলা ল্যাঙ্গুয়েজটা কিন্তু এই যেখানে পাবলিশ হয়ে গেছে। তো পাবলিশ করার পর দেখি এখন কি অবস্থা হলো আমাদের ভিডিওটার। ভিউয়ার্স, আজকে ক্যানভা টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে, দেখেন এটা কিন্তু ক্যানভা চলে আসছে, ঠিক আছে। বা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ভিডিও কীভাবে খুব সহজভাবে এডিটিং করবেন। তো ক্যানভায় কীভাবে ভিডিও এডিটিং করবেন এর খুঁটিনাটি সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে। তো আমাদেরকে ইংলিশ সব ভাষায় দিতে গেলে যেটা করতে হবে, এজন্য আমরা এই যে ইংলিশ সাবটাইটেল যেটা আছে এখানে যে অ্যাড সাবটাইটেল এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে অটো ট্রান্সলেটটা কিন্তু আগে অফ ছিল, ঠিক আছে, ভিজিবল দেখাচ্ছিল না, এখন কিন্তু ওয়ান দেখাচ্ছে, ঠিক আছে। একটু আগে কিন্তু এই অটো ট্রান্সলেটটা ছিল না। তো যেহেতু আমরা আমাদের ভিডিওতে বাংলা সাবটাইটেলটা অ্যাড করেছি এই জন্য কিন্তু এখন এটা চলে আসছে। তো আমরা এই অটো ট্রান্সলেটে ক্লিক করে দেব। তো ক্লিক করার সাথে সাথে দেখবেন ওয়াও কি সুন্দরভাবে কিন্তু চলে এসেছে। ভিউয়ার্স, আই উইল শো ইউ টুডে ইন ক্যানভা টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, আমি আজকে ক্যানভা টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো, দেখছেন। তারপরে এখানে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কীভাবে খুব সহজভাবে ভিডিও এডিটিং করবেন। ইউ ক্যান এডিট ভিডিও ভেরি ইজিলি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু দেখেন প্রত্যেকটা কিন্তু ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। তো সব কিছু এখানে ঠিকঠাক থাকলে জাস্ট আপনি এখানে পাবলিশে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি পাবলিশে ক্লিক করে এটাকে পাবলিশ করে দিলাম। তো পাবলিশ করে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখন আমরা আমাদের যে বাংলা সাবটাইটেল যেটা ছিল সেটা আমরা এই থ্রি ডটে ক্লিক করে আমরা এই যে আনপাবলিশে ক্লিক করে এটাকে আনপাবলিশ করে দেব, ঠিক আছে। তো দেখবেন যে এটা আনপাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন এটা কিন্তু আনপাবলিশ হয়ে গেল, ড্রাফট এডিট হয়ে যাবে, এটা কিন্তু এখন আনপাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা ওই ভিডিওতে গিয়ে একটু এই ভিডিওটাকে রিফ্রেশ করি, তো রিফ্রেশ করলে আপনারা দেখতে পারবেন চমৎকারটা, ঠিক আছে। এই দেখেন কি চমৎকার আমরা দেখাবো কীভাবে ক্যানভা এই অ্যাপসের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ভিডিও কীভাবে খুব সহজভাবে এডিটিং করবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ইউটিউব চ্যানেলের এই সাবটাইটেলটা আপনাদের ভিডিওতে কীভাবে ইউজ করবেন। তো আপনি যদি আপনার এই ভিডিওটিতে ইংলিশ সাবটাইটেল ব্যবহার করেন তাহলে বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো ভাষায় কিন্তু রূপান্তরিত করে নিতে পারবে। জাস্ট এই সেটিংয়ে এসে আপনার সাবটাইটেলে ক্লিক করে অটো ট্রান্সলেট যেটা আছে সেটাকে ক্লিক করে দেবে। ক্লিক করে ধরুন আরবিতে আপনি দেখতে চাচ্ছেন, তো এখানে আরবিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এই যে আরবিতে কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আমি ভিডিওটাকে প্লে করতেছি এডিটিং করে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এই সাবটাইটেলের এই সেটিংয়ে এসে যে কোনো বিশ্বের যে কোনো ভাষায় জাস্ট আপনি অটো ট্রান্সলেটে এসে আপনি যেই ভাষায় দরকার সেই ভাষায় যদি আপনি দিয়ে দেখে তাহলে কিন্তু সবাই দেখতে পারবে তাদের নিজের ভাষায় ট্রান্সলেট করে, ঠিক আছে। আপনার চ্যানেলের ভিডিওগুলোকে বিশ্বের যে কোনো দেশের যে কোনো ভাষায় দেখার জন্য এলিজিবল করতে পারেন।
তবে একটা জিনিস আপনাকে বি কেয়ারফুল হতে হবে, সেটা হচ্ছে প্রোডাক্ট নেম। অর্থাৎ আপনি যদি আপনার কোনো ভিডিওর ভিতরে যদি আপনার চ্যানেলের নাম ওখানে উল্লেখ করেন, তাহলে সেই নামটা কিন্তু বাংলায় না লিখে ইংরেজিতে লিখে দিবেন, তাতে করে যখন কেউ আপনার চ্যানেল সার্চ করবে বা তো সেই ইংলিশটাতে থাকলে সেটা কিন্তু সবচেয়ে বেটার হয়। সুতরাং আপনি কিন্তু আপনার চ্যানেলের নামটা বাংলায় দেবেন না, ইংলিশেই দেবেন, তাহলেই হয়ে যাবে। সো আশা করতেছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি অনেক উপকারে আসে, একটু হলেও যদি ভালো লেগে থাকে, একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো নতুন ওয়াসাম টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।